হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। নববর্ষ স্পেশাল থালির শেষ রেসিপিতে চলে এসেছি। গরম ভাত, ডাল আর আলু পোস্ত। বাঙালির মন কিন্তু এতেই সন্তুষ্ট। এপ্রিল মাসের শেষ রেসিপিটা তাই আলু পোস্ত। চলুন শিখে নিই কাঁচা লঙ্কা স্টাইলের আলু পোস্ত বাড়িতে কি করে বানাবেন। আলু পোস্ত বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে পোস্ত। আমি নিয়েছি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন মতো পোস্ত, নিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুন মতো কালো জিরে, নিয়েছি হাফ টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন এবং চিনি, নিয়েছি একটা শুকনো লঙ্কা আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা, আর 6 থেকে 7টা বড় সাইজের চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলুতে আলু পোস্ত খেতে আমার বেশ ভালো লাগে। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে পিসেসে মানে বাইট সাইজ পিসেসে ছোট ছোট করে কেটে নেব। আগেকার দিনে বা আজও আমাদের মা ঠাকুমারা কিন্তু বটিতেই আলু বা যে কোনো সবজি কাটে, তবে আমি ছুরিতেই আলু কাটি বা যে কোনো সবজি ছুরিতেই কাটি। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে একটা পাত্রে জল নিয়ে সেই জলে আলুগুলোকে রেখে দেবো, যাতে আলুতে কোনো রকম কালো দাগ না হয়। এরপর আমরা একটা পাত্র নেব, সেই পাত্রে পোস্তটা নেব। পোস্তটা নেওয়ার পর সেখানে শুকনো লঙ্কাটা দেব, দিয়ে এটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পর একটা ব্লেন্ডারে প্রথমে 4-5টা মতো কাঁচা লঙ্কা নিলাম, তারপর ওই গরম জলে ভিজিয়ে রাখা পোস্ত আর শুকনো লঙ্কাটা গরম জলটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটাকে আমরা এবার বেটে নেব। শিলনোড়া তো নেই, সুতরাং ব্লেন্ডারই ভরসা, তাই জন্য ব্লেন্ডারে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। একটা থকথকে পেস্ট হবে, এইরকম ভাবে আমরা পেস্টটা বানিয়ে নেব। পোস্ত বাটাটা কিন্তু তৈরি হয়ে গেছে, এরকমই একটা থকথকে বা থিক পেস্ট হবে আমাদের। এরপর একটা কড়াই নিলাম, প্রথমেই অ্যাড করে নিয়েছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো হচ্ছে এখানে কালো জিরেটা দিয়েই দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কাগুলো, দিয়ে এটাকে মিনিট খানেক মতো তেলের সাথে নাড়িয়ে নেব বা হালকা হাতে সতে করে নেব। অ্যাড করে দেবো হচ্ছে কুচি করে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে ফ্লেমটাকে একটুখানি লো করে ভালো করে ভাজতে থাকবো। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন। ভালো করে মিক্স করব। নুনটা অ্যাড করলে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো নুনটা অ্যাড করে দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব যতক্ষণ না আলুগুলো মোটামুটি 70 to 80% মতো ভাজা হচ্ছে। এর মাঝখানে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়োটা। আমি কিন্তু এই রান্নাতে হলুদ ইউজ করি না, আমার এই রান্নাটা আমার দিদার কাছ থেকে শেখা। আমার দিদাকে আমি কোনোদিনও হলুদ ইউজ করতে দেখিনি আলু পোস্ততে। দিদা এইভাবেই আলু পোস্ত রান্না করতে, আর খেতে অপূর্ব হতো। এইভাবে আপনারা একবার করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বেশ আলুটা কিন্তু বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, যেহেতু চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এরপর আমরা আলু ভাজার মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে 2 কাপ মতো গরম জল। গরম জলটা অ্যাড করে দিয়ে আলুটা মোটামুটি আলুটা তো সেদ্ধ হয়েই গেছে, আরও মোটামুটি খানিকটা সেদ্ধ করে নেব ততক্ষণ আর জলটা পুরোটা শুকিয়ে আসছে। এই সময় আমরা অ্যাড করে নেব হচ্ছে চিনি। চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ আলু পোস্তটা একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করেন, কেউ আবার ঝাল ঝাল। আমরা যেমন ঝাল ঝাল আলু পোস্ত বেশি পছন্দ করি, তাই আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করলাম। চিনিটা অ্যাড করে দিয়ে মোটামুটি মিনিট 2-3 ভালো করে আলুটাকে ফুটিয়ে নেব। দেখুন জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। লো করে দিয়ে অ্যাড করে দেবো হচ্ছে পোস্ত বাটাটা। আমি আমার দিদার কাছ থেকে শিখেছি পোস্ত দিয়ে কখনো ভাজতে নেই, যাতে পোস্তে গন্ধ চলে যায়, তাই জন্য পোস্তটা অ্যাড করে দিয়ে খানিকটা নাড়িয়ে কিন্তু আমরা নামিয়ে নেব। মোটামুটি মিনিট 2 মতো নাড়িয়ে নিয়ে দেখুন আলু পোস্তটা তৈরি হয়ে গেছে। এই সময় আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের আলু পোস্ত কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইভাবে একদিন বাড়িতে আলু পোস্ত বানাবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আলু পোস্তটা কেমন হলো খেতে। উপর থেকে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এতে কিন্তু বেশ একটা আলাদা ঝাঁঝ আনে রান্নাতে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে একটু সর্ষের তেল অ্যাড করলে কিন্তু মন্দ লাগে না। আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বা ফ্যামিলি সবার সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর রেসিপির সাথে। টিল দেন হ্যাপি কুকিং, সি ইউ সুন।